পাকিস্তানের সাবেক ও বর্তমান দ্রুতগতির বোলার মোহাম্মদ আমিরের ক্রিকেট ক্যারিয়ার যেন এক জ্বলন্ত চলচ্চিত্র। একসময় দুরন্ত গতির ইয়র্কার ও সুইংয়ের কালাজাদুতে নাজেহাল করেছেন বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের। জনপ্রিয়তার শিখরে থাকা এই বোলার 2010 সালে ইংল্যান্ড সিরিজে স্পটস ফিক্সিংয়ের দায়ে জড়িয়ে পড়েন। দীর্ঘ 5 বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর জাতীয় দলে ফেরার দীর্ঘ অপেক্ষা। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পুরনো ছন্দে ফেরেন তিনি। 2020 সালে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাউল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের অবিচার ও দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। 4 বছর পর মোহাম্মদ আমিরের জন্য তৈরি হলো আবার নতুন এক সংলাপ। মোহাম্মদ আমির আর পাকিস্তানি জাতীয় দলের লুকোচুরি চলছিল দীর্ঘদিন ধরে। ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই তারকা পেসার অনিচ্ছুকভাবেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর বেশ কয়েকবার জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও তা বাস্তবায়িত হয়নি। 2024 জুনে শুরু হবে টি-20 বিশ্বকাপ। তাই বিশ্বকাপ খেলার আশা নিয়েই আবারও অবসর ভেঙে দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের আর্মি ট্রেনিং ক্যাম্পেও ডাক পড়ে তারকা এই পেসারের। এরপর তার জাতীয় দলে ফেরা অনেকটা প্রত্যাশিতই ছিল সময়ের অপেক্ষা। শেষমেশ আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত 17 সদস্যের দলে সুযোগ পেলেন আমির। একই সাথে অবসর ভেঙে ফিরেছেন তারকা অলরাউন্ডার ইমাদ অসীমও। আমির ও ইমাদকে ফেরানোর বিষয়ে নির্বাচক ওয়াহাব রিয়াজ অন্যদের চোট ও ফর্মহীনতার প্রসঙ্গ টেনে বলেন, ইমাদ ও আমিরকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজেই ছিল। তারা খেলার জন্য প্রস্তুত, আর হ্যারি স্টোপের চোট এবং মোহাম্মদ নওয়াজের বর্তমান ফর্মও ছিল বিবেচনায়। আমির ও ইমাদ যে ম্যাচ জেতানো খেলোয়াড় সেটা অস্বীকারের সুযোগ নেই। আমরা বিশ্বাস করি দলের লক্ষ্য উদ্দেশ্য পূরণে তারা বলিষ্ঠ পারফরমেন্স করবেন। দীর্ঘদিন বাদে দলে ফেরার পর নিজের সোশ্যাল মিডিয়া টুইটার হ্যান্ডেলে জাতীয় দলের জার্সি পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের আনন্দকে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন মোহাম্মদ আমির। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে সাকল্যে 147টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানি জোড়ে বোলার মোহাম্মদ আমির। নিয়েছেন 259টি উইকেট। 2024 সালে 32 বছর বয়সী পাকিস্তানি পেসার আমির কতটা ভালো পারফরমেন্স করতে পারেন সেটাই এখন দেখা।